ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপ, যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলায় সমর্থনের আশ্বাস। ঢাকা খুলনা নতুন রুটে ট্রেন চালু, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। অনিয়ম আর দুর্নীতির আকড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি, বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে আলোর ঝলকানি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন আলাপ হয়েছে। এ সময় সব ধর্মের মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। বিবৃতিতে আরও বলা হয়, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন জ্যাক সুলিভান। খুলনা ঢাকা রুটে প্রথমবারের মতো চালু হলো নতুন ট্রেন জাহানবাদ এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে এই রুটে সময় লাগবে 4 ঘন্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। খুলনা থেকে মহেন্দ্রনাথ সেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শেখ জুয়েল। খুলনা রেলওয়ে স্টেশনে রঙিন কাপড়ে সাজানো জাহানাবাদ এক্সপ্রেস। ভোর 6টায় হুইসেল বাজার সাথে সাথে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় জাহানাবাদ এক্সপ্রেস। প্রথম যাত্রায় 12টি বগিতে যাত্রী 728 জন। ঢাকা টু খুলনা সিট ক্যাপাসিটি ছিল টোটাল ট্রেনের 768টা। তো এখানে আমাদের ঢাকা টু খুলনার 40টা অবিকৃত ছিল, আর বাকি সম্পূর্ণ সেল। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব 376 কিলোমিটার। নতুন এই রেলপথে দূরত্ব কমেছে 177 কিলোমিটার। মাত্র 4 ঘন্টার ব্যবধানে যাত্রীরা পৌঁছাতে পারবেন গন্তব্যে। এমন সেবায় রেলওয়ে কর্তৃপক্ষের প্রশংসা যাত্রীদের মুখে। তবে শীতের দিনে সকাল 6টার যাত্রা 7টায় চান তারা। বাসে গেলে লং টাইমে যাওয়া লাগে, আর এত শর্ট টাইমে যাওয়া যাবে ট্রেনে, এই জন্য সব থেকে বেশি ভালো লাগছে। আসলে অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না, তো অনেক বেশি ভালো লাগছে আর কি। বাসের যে এতদিনের একটা সিন্ডিকেট ছিল, ভাড়া বেশি, সেই ভাড়াটাও এখানে কম হচ্ছে। এ ট্রেনে ছিলেন রেলওয়ে মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। যাত্রী সেবায় রেলওয়ের সবটুকু দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। সাশ্রয়ী এবং একটা আরামদায়ক একটা ট্রেন ব্যবস্থা আমাদের। এটা রাষ্ট্রের একটা অব্লিগেশন, রাষ্ট্রের একটা দায়িত্ব। এর থেকে যে রাষ্ট্র যে লাভ করবে এটা আশা করে না, জনগণের কল্যাণের জন্য এটা এই রেল ব্যবস্থা। জাহানাবাদ এক্সপ্রেস নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশন হয়ে যাতায়াত করবে। এর আসন সংখ্যা 768, সর্বনিম্ন ভাড়া 445 টাকা। সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া ঢাকা খুলনা রুটে প্রতিদিনই চলবে এ ট্রেন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ভবন নির্মাণে নকশা অনুমোদন থেকে শুরু করে ছাড়পত্র প্রদানে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকার হেমশেল লেনে শতবর্ষী পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন। ভবন নির্মাণের স্থান পরিদর্শন না করে ছাড়পত্র প্রদান এবং বহুতল ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিডিএর অথরাইজেশন বিভাগের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু জামাল খান এলাকায় নয়, নগরীর অধিকাংশ এলাকায় ঘটছে এমন ঘটনা। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে একই অভিযোগ। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় গড়ে তুলেছেন বাণিজ্যিক ভবন। আমি যেটা দেখছি দুর্নীতি আসলে টপ থেকে একদম বটম লেভেল পর্যন্ত, নট অনলি ইন সিডিএ, ইন এভরি অর্গানাইজেশন এটা দুর্নীতি ছেয়ে গেছে। তারপরও আস্তে 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 করে এগুলোকে আমরা পরিষ্কার করছি। এদিকে সিডিএর নকশা জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালানোর পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিডিএর একটি সংঘবদ্ধ চক্র জালিয়াতির সাথে জড়িত বলে জানিয়েছে দুদক। সিডিএর যে তার দায়িত্ব যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন না করে মিথ্যা তথ্যের ভিত্তিতে, মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তারা প্ল্যানটা অনুমোদন করেছে এবং ল্যান্ড ইউজিং সার্টিফিকেট প্রদান করেছে। অনিয়মের কথা স্বীকার করে সিডিএর চেয়ারম্যান বলছেন, দুর্নীতি রোধে সিডিএকে ঢেলে সাজানোর কাজ চলছে। আমরা অন্তর্গত পরিবর্তন সাধন করে যদি আমরা ধৈর্য ধরে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এখন একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো। সিডিএকে ঢেলে সাজানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার কথা বলছেন সচেতন মহল। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি। এশিয়া আর ইউরোপের খ্রিস্ট ধর্মপ্রধান দেশগুলোতে এরই মধ্যে ছড়িয়ে গেছে বড়দিনের আনন্দ। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা আর মজার সব খাবার নিয়ে যিশুকে স্মরণ করতে প্রস্তুত তারা। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা আর সুখ শান্তি, এমনটাই প্রত্যাশা সবার। আফসানা নীলার রিপোর্ট। বিশ্বজুড়ে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্তাক্লজ, বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। ক্রিসমাসকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আলোর ঝলকানি আর লেজার শোর আয়োজন করা হয়েছে। উজ্জ্বল এই আলোর খেলা জানান দিচ্ছে সান্তা আসছে। যিশুকে বরণ করতে আনন্দের আঁচ লেগেছে আফ্রিকান দেশ কেনিয়া ও নাইজেরিয়ায়। ক্রিসমাসের আলোয় সেজেছে চীনের সাংহাই শহর। রাজধানীর শপিং মলগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। বেড়েছে বেচাকেনা। কেনাকাটার উৎসব আমেজে মেতেছেন বাসিন্দারা। তাইওয়ানের তাইপের আকাশচুম্বী ভবনের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। চলছে এলইডি লাইটিং শো। লন্ডনের আদলে বানানো হয়েছে ক্লক টাওয়ার। লন্ডনে বড়দিন উপলক্ষে শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক। ফুড কার্টের পাশাপাশি সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ সহ নানান আকৃতি। ক্রিসমাসের লম্বা ছুটিতে উৎসব আনন্দে মেতেছেন সবাই। জাপানেও সাজ রব। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সহ 16টি শহরে চলছে বড়দিনের প্রস্তুতি। শহর থেকে অলিগলি, রাস্তাঘাট, শপিং মল সবখানেই আলোর ঝলকানি। ক্রিসমাসের আবহে এলইডি লাইট দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক সব স্থাপনা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। হামাস প্রধান হানিয়াকে হত্যার কথা স্বীকার ইসরায়েলের, হুতি বিদ্রোহীদের নির্মূল করার হুমকি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড় ও শ্রীমঙ্গল। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 8.9 ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে কুয়াশা আর ঠান্ডায় জনজীবনে নেমেছে স্থবিরতা। সবচেয়ে বেশি দুর্ভোগে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল 6টায় তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশা কিছুটা কমলেও মৃদু শৈত্যপ্রবাহ বেড়েছে দুর্ভোগ। গাইবান্ধায় ঠান্ডা বাতাসে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। এদিকে রাজবাড়ী ও শরীয়তপুরে বেড়েছে শীতজনিত রোগ। ঠান্ডা ও ডায়রিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শেরপুরের ছানার পায়েস বেশ সমাদৃত। ইতোমধ্যে ঐতিহ্যবাহী এই ছানার পায়েস ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে দেশে বিদেশে শেরপুরের ছানার পায়েসের প্রসার ও অর্থনৈতিক গুরুত্ব বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ছানা দিয়ে তৈরি শেরপুরের সুস্বাদু এই ছানার পায়েসের চাহিদা বেড়েই চলেছে। ইতোমধ্যেই দেশের ৪৪ নং জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতিতে এলাকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে পড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে বলে মনে করেন জেলা প্রশাসক। এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও এটা সচল হবে। মিষ্টি ব্যবসায়ীরা জানান, বিংশ শতাব্দীর গোড়া থেকে শেরপুরের জনপ্রিয় মিষ্টান্নর জায়গা দখল করেছে ছানার পায়েস। অতিথি আপ্যায়নে বা উপহার হিসেবে এই ছানার পায়েসের জুড়ি নেই। শেরপুরের পায়েস এখন স্বীকৃতি হয়েছে, আর মান ভালো করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এটা আমাদের শেরপুরের ঐতিহ্য ছানার পায়েস। এটা অনেকে খায়, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠায়। কেউ কোনো মেহমান আসলে, আমাদের বাসায় আসলে, যে কোনো বাসায় দেখা যায় যে ছানার পায়েসটা আমাদের থাকবেই। কারিগররা জানালেন, ছানার পায়েস তৈরির কারসাজি ও স্বাদের আসল রহস্যের কথা। 20 কেজি দুধের দেওয়া হইতাছে 3 কেজি পরিমাণ ছানা হ, আর 20 কেজি দুধের জাল কইরা ক্ষীর করতে হ, যেটা হলো 7 কেজি পরিমাণ ক্ষীর হ। ছানার পায়েসটা শেরপুরে সব জায়গাতেই তৈরি করতে পারে না। বিশেষ করে আমরা যে ছানার পায়েসটা তৈরি করি, আমরা এই ছানার পায়েসটাই তৈরি করি। আমাদের কাজটা হলো ছানার পায়েসটা। শেরপুরে রঘুনাথ বাজার, নিউ মার্কেট মোড় সহ অন্তত 20টি মিষ্টির দোকান ছাড়াও উপজেলার বাজারগুলোতে ছানার পায়েস তৈরি ও বিক্রি হয়। 350 থেকে 400 টাকা কেজিতে প্রতিদিন গড়ে বিক্রি হয় প্রায় 10 মণ ছানার পায়েস। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলের হুতি বিদ্রোহী নেতৃত্বকেও শেষ করার হুমকি দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তেহরানে ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনোয়ার ও লেবাননে হাসান নাসরুল্লাহকে যেভাবে ধ্বংস করেছে ইসরায়েল, একইভাবে হুতি নেতৃত্বকে নির্মূল করা হবে। এ বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন তা স্বীকার করেনি ইসরায়েল। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপ, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থনের আশ্বাস। ঢাকা খুলনা নতুন রুটে চালু হচ্ছে ট্রেন, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। অনিয়ম আর দুর্নীতির আখড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।